সচিবালয় থেকে এই সচিবালয় অভিমুখে লং মার্চ থেকে এই মুহূর্তে যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে প্রকৌশলী ও প্রকৌশলীরা। তারা কিন্তু সচিবালয় থেকে সচিবালয়ে যাওয়ার কথা থাকলেও তারা এই মুহূর্তে যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে। যে জন্য আইন শৃঙ্খলা বাহিনী তারা কঠোর অবস্থান নিয়েছেন এবং পুরো এলাকা এই মুহূর্তে অবরুদ্ধ করে দেওয়া হচ্ছে এবং এখানকার যত ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডগুলো দিয়ে দিচ্ছে পুলিশের সদস্যরা। পুরো এলাকা টানটা উত্তেজনা যেমনটা আপনারা দেখছেন। প্রকৌশলীরা যারা আন্দোলন করছিল তারা শাহবাগ থেকে যমুনার উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন, অর্থাৎ তারা যমুনার ভূমিকে লং মার্চের ঘোষণা করেছেন। যে লং মার্চটি তারা দাবি করেছেন তারা শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে যাবেন, তবে তারা শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে না গিয়ে তারা সরাসরি যমুনার অভিমুখে পদযাত্রা করেছে। পুরো এলাকা কিন্তু আসলে উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশের ব্যারিকেড ভেঙে উত্তাল হয়ে উঠছে পুরো এলাকা। পুলিশের ব্যারিকেড গুলো টেনে হিস্ট্রি সরিয়ে দিচ্ছে প্রকৌশলী যারা রয়েছেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন বুয়েটের যারা শিক্ষার্থী ছিল সারা দেশ থেকে আগত যে শিক্ষার্থীরা তারা 3 দফা দাবিতে শাহবাগে অবস্থান দিয়েছিলেন, তবে তারা শাহবাগ থেকে সরে এসে এই মুহূর্তে যমুনার অভিমুখে পদযাত্রা করেছে। মূলত তাদের দাবি আদায় না হলে তারা যে যমুনার প্রবেশদ্বারটা ভেঙে ফেলে তারা ভেতরে প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকা টানটা উত্তেজনা। এপিবিএন পুলিশ তারা কিন্তু মোতায়েন রয়েছে। ভাই কোথায় যাচ্ছেন? ভাই কোথায় যাচ্ছেন আপনারা? যমুনার অভিমুখে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা পুলিশের দেওয়া যে ব্যারিকেড গুলো ছিল সেই ব্যারিকেড গুলো ভেঙে একেবারে যমুনার ভেতরে, অর্থাৎ রেস্ট্রিক্টেড যে এরিয়া ছিল সেই এরিয়া ভেঙে তারা ভেতরে প্রবেশ করেছে। পুলিশ কিন্তু তাদেরকে মনে মনে বাধা দেওয়ার চেষ্টা করছে, তবে পুলিশের বাধা উপেক্ষা করে এখানে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করে ফেলেছে। পুলিশ বারবার ব্যারিকেড দিয়ে তাদেরকে সরানোর চেষ্টা করছে, তবে শিক্ষার্থীরা কিন্তু আসলে পুলিশের দেওয়া যে ব্যারিকেড করছিল টিয়ার শেল পুলিশ কিন্তু আসলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে। শত শত পুলিশ সদস্য এখানে উপস্থিত হয়েছে এবং পুরো এলাকা কিন্তু উত্তাল হয়ে উঠেছে যেমনটা আপনারা দেখছেন। পুলিশ তাদেরকে প্রত্যেক মোড়ে বাধা দেওয়ার চেষ্টা করছে, তবে পুলিশের বাধা তারা অতিক্রম করে যমুনার অভিমুখে রওনা হয়ে গিয়েছে। তারা ঘোষণা করেছেন সচিবালয় অভিমুখে যাবেন, তবে তারা সচিবালয় অভিমুখে না গিয়ে তারা আচমকা তাদের কর্মসূচি পরিবর্তন করে তারা মার্চ টু সচিবালয়ের বদলে মার্চ টু যমুনা ঘোষণা করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখছি পুরো যমুনার অভিমুখে যে সড়কটি রয়েছে পুরো সড়কে উত্তাল হয়ে উঠেছে। কিছুক্ষণ পরে আসলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ জানতে। পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন যমুনার অভিমুখে শিক্ষার্থীদের অর্থাৎ বুয়েটের শিক্ষার্থী যারা ছিলেন তাদের দেখা যায় লং মার্চ, সেই মার্চ টু যমুনা তারা ঘোষণা করেছিলেন। মূলত তারা সচিবালয় অভিমুখে যাওয়ার কথা থাকলেও তারা মার্চ টু যমুনা কর্মসূচি তারা ঘেরাও ঘোষণা করেছিলেন। ভাই আমরা আটকাচ্ছিলাম, ওরা তারপরে গ্রেনেড মারছে, জুলাই আন্দোলন চুরি। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ মোহর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। পুরো এলাকা উত্তাল হয়ে উঠছে। যমুনার অভিমুখে আগত যে আন্দোলন করেছে তাদেরকে সরিয়ে দিচ্ছে পুলিশ মোহর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। মূলত তারা মার্চ টু সচিবালয় ঘোষণা করেছেন। সেই মার্চ টু সচিবালয় থেকে তারা একেবারে মার্চ টু সচিবালয় কর্মসূচি থেকে তারা সরে এসে তারা কিন্তু সচিবালয় অভিমুখে না গিয়ে তারা মার্চ টু যমুনা ঘোষণা করে
সেই ঘোষণার প্রেক্ষিতে পুরো এলাকা আসলে উত্তাল হয়ে উঠছে। আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি এখানে আমরা দেখছি বুয়েটের যে শিক্ষার্থী ছিলেন তাদের মধ্যে একেবারে মুখোমুখি অবস্থান বলা ছিল। শিক্ষার্থী একেবারে মুখোমুখি অবস্থায়, আইন শৃঙ্খলা বাহিনী একদিকে, অন্যদিকে বুয়েটের যে শিক্ষার্থী ছিলেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী পিছিয়ে আসছেন এবং অন্যদিকে শিক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছেন। তারা মার্চ টু যমুনা ঘোষণা করেছেন। তারা যে 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল থেকে আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে তারা মার্চ টু যমুনা ঘোষণা করে সেটির অংশ হিসেবে তারা আজকে শাহবাগ থেকে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত যে শিক্ষার্থীরা তারা আচমকা তাদের কর্মসূচি পরিবর্তন করে তারা তাদের যে আলটিমেটাম ছিল দুপুরে 1টা পর্যন্ত, সেই দুপুরে 1টা তাদের কর্মসূচি তাদের আলটিমেটাম সমাপ্ত হয়ে যাওয়ার পর তারা শাহবাগে ছিলেন, কেউ আসলো না কেন? এইচএসসির স্টুডেন্টরা যারা অনকিত ওই ছাত্রদের সাথে উপদেষ্টাদের দেখা করার সময় হয়, আমাদের সাথে দেখা করার সময় হয় না। আমরা যমুনায় আসতেছি কেন, কি উপদেষ্টারা কেন আমাদের সেই দেখা করতেছে না? তাহলে আমাদের সেই দেখা করতেছে না কেন? আমাদের সেই দেখা করতেছে না কেন? হ্যাঁ, এটা আপনারা কথা বলেন বড়দের সাথে। যেভাবে আক্রমণ করতেছে এটা কি ধরনের ব্যাপার? ওরা বল শিক্ষার্থীরা ধীরে ধীরে আবারও এগিয়ে চলছে, পুলিশকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তারা ধীরে ধীরে এগিয়ে চলছে। তারা ঘোষণা করেছেন মার্চ টু সচিবালয়, তবে তারা তাদের দাবি পূরণ না হওয়ার দাবি তুলে অভিযোগ তুলে তারা সচিবালয় থেকে তারা একেবারে যমুনার অভিমুখে তারা রওনা হয়েছেন। এবং এই যে পদযাত্রা, এই পদযাত্রার মধ্যে আমরা দেখছি পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দিতে পারেন এবং তারপরেও আমরা দেখছি বেশ কয়েকজন আন্দোলনকারী তারা আবারও প্রবেশ করার চেষ্টা করছে। আন্দোলনকারী পুলিশ একেবারে মুখোমুখি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। পুরো রণক্ষেত্র হয়ে গিয়েছে যমুনার অভিমুখের যে সড়কটি রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় থেকে, সেই মোড়েই আন্দোলনকারী ও পুলিশ মুখোমুখি অবস্থানে। পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আন্দোলনকারীরা পুলিশ লাঠিচার্জ করে এদেরকে সরিয়ে দিচ্ছেন। মূলত আন্দোলনকারী যারা ছিল তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছিল। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে চেষ্টা করছেন, তবে আইন শৃঙ্খলা বাহিনীকে ধাক্কা বেড়ে সরিয়ে দিচ্ছেন বুয়েটের শিক্ষার্থী সহ বিভিন্ন এলাকা থেকে আগত যে শিক্ষার্থী রয়েছেন তারা। আমাদেরকে গুলি করতেছ, আমাদের করে চলো, আমাদের করে তোর সংসার চলে। লাঠি মারছে পুলিশ, পুলিশ হাতে সরাই দিছে। শান্তিপুর হাতে লাঠি মারবে কেন? হাতে লাঠি মারবে কেন? হাতে লাঠি মারবে কেন? গায়ে হাত তুলবে কেন? গায়ে হাত তুলবে কেন? এখানে আমরা বসে গেছিলাম, গায়ে কারণ মারলেন কেন? আমাদের উপর মারলেন কেন? আন্দোলনকারীরা তারা বারবার আসলে পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থান যেতে চাচ্ছেন, তবে পুলিশ তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখছি এখানে আমাদের
পুলিশ আবারও এগিয়ে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা বারবার পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং আন্দোলনকারীদের দমানোর জন্য পুলিশের চেষ্টা করে যাচ্ছেন। পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যকার যে অবস্থা সেটি একেবারে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। মোহর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে আইন শৃঙ্খলা বাহিনী। তারপরও আসলে এখানকার যে আন্দোলনকারী তারা মার্চ টু যমুনা ঘেরাও করছে, সেই মার্চ টু যমুনা থেকে আসলে তারা সরে এসে মার্চ টু যমুনা তারা ঘেরাও ঘোষণা করে আন্দোলনকারীরা আবার এগিয়ে আসার চেষ্টা করছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু কঠোর অবস্থান নিয়ে রেখেছেন। পুরো এলাকা একেবারে উত্তপ্ত, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। মোহর ইট পাটকেল নিক্ষেপ করছে আন্দোলনকারীরা, অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে আন্দোলনকারীরা কয়েক দফা এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। তারপরও আন্দোলনকারীরা আসলে না সরে যাওয়ার কারণে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে একেবারে পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। তাদের মধ্যেকার যে উত্তপ্ত বাক্য বিনিময়, পাশাপাশি তাদের এই যে মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, সেই উত্তেজনা একেবারে তুঙ্গে। একেবারে আইন শৃঙ্খলা বাহিনী এবং এখান থেকে যে পুলিশ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এখানকার আন্দোলনরত যে শিক্ষার্থীরা, তাদের মধ্যকার যে বাক্য বিনিময়, উত্তপ্ত বাক্য বিনিময় এবং এই যে উত্তাল অবস্থা, সে উত্তাল অবস্থা কিন্তু আসলে বিরাজ করছে। আজকে দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এসে কিন্তু তারা ঘোষণা করেছেন মার্চ টু ঢাকা কর্মসূচি। সেই মার্চ টু ঢাকা কর্মসূচির বদলে তারা সচিবালয় কর্মসূচি ঘোষণা করে, তবে সচিবালয় না গিয়ে তারা আচমকা এই তাদের কর্মসূচি সেটি তারা পরিবর্তন করে মার্চ টু যমুনা ঘেরাও, মার্চ টু যমুনার ঘোষণা দেয়। সে যমুনা ঘোষণা দেওয়ার পরপরই পুলিশ কঠোর অবস্থান নেন। যেহেতু এই এলাকায় 144 ধারা জারি রয়েছে, পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা সচিবালয়ের অভিমুখে না গিয়ে তারা যমুনার অভিমুখে চলে আসেন। সেজন্য মূলত আন্দোলনকারীদের ওপর পুলিশ চড়াও হয়। ভাই, হয়েছিল আপনাদের? আমরা আমাদের জামিনের সামনে যাচ্ছিলাম, সাউন্ড গ্রেনেড গুলি ক্যান্সেল হলো। আমাদের টাকা সংসার চালা, আমাদের টাকা গুলি কিনা আমাদের উপর কেন চালানো? এই সাহস কে দিছে ওদেরকে? জানোয়ারের দল আমাদের উপর গুলি চালানোর সাহস কে দিছে ওদের? কোন ইন্টিম এই সাহস দিছে? সারা বাংলাদেশ সিন্ডিকেট, এই সিন্ডিকেট দমন করতে পারে ওরা? আমাদের উপর গুলি চালায়, আমাদের টাকা গুলি কিনা জানোয়ার। মোহর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হচ্ছে, মোহর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হচ্ছে। পুরো এলাকা শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং পুলিশও ব্যবস্থা নিতে পুলিশও বারবার কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, যেমনটা আপনারা দেখছেন। পুরো এলাকা আসলে এই যে তারা উত্তেজনা, সে উত্তেজনা কিন্তু বিরাজ করছে। একদিকে আইন শৃঙ্খলা বাহিনী, অন্যদিকে এই যে বুয়েটের শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলছে। আমরা দেখছি যমুনার অভিমুখে যে সড়কটি রয়েছে, সেই সড়কে বিজিবি অবস্থান নিয়েছে যেন কেউ এখানে প্রবেশ করতে না পারে। অর্থাৎ তারা যমুনার অভিমুখে যে মার্চ কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচির উদ্দেশ্যে যেন কেউ যমুনার অভিমুখে কেউ রওনা করতে না পারে, সেজন্য মূলত আইন শৃঙ্খলা বাহিনী তাদের কঠোর অবস্থান নিয়ে রেখেছে। বর্ডার গার্ড বাংলাদেশ তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছে। পুলিশের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে বিজিবির কয়েকটি প্লাটুন এখানে অবস্থান নিয়েছে। তারা কিন্তু কঠোর অবস্থান নিয়ে রেখেছে যেন কেউ এখানে প্রবেশ করতে না পারে। একেবারে 144 তারা ভঙ্গ করে তারা ঘোষণা করেছেন এই যে মার্চ টু যমুনা কর্মসূচি। সেই মার্চ টু যমুনা কর্মসূচির অংশ হিসেবে তারা প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অভিমুখে তারা রওনা হন। এবং ইতিমধ্যেই এই যে পুরো এলাকা, সেটা কিন্তু উত্তাল হয়ে উঠেছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের কারণে। মোহর সাউন্ড গ্রেনেড এখানে আমরা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে আন্দোলনকারী যারা রয়েছেন তারাও। পুরো এলাকায় এখন পর্যন্ত আসলে উত্তপ্ত অবস্থা বিরাজমান। একদিকে আইন শৃঙ্খলা বাহিনী, অন্যদিকে এখানকার যারা আন্দোলনকারী রয়েছে, যারা মার্চ টু যমুনা
কর্মসূচি ঘোষণা করেছিলাম। আমাদের কথা শুনতে পায় না, সে সরকার পুলিশকে গ্রেনেড মারার অর্ডার দিতে পারে কিভাবে? কিভাবে পুলিশকে গ্রেনেড মারার অর্ডার দিতে পারে কিভাবে? আমাদের কথা যদি না শুনতে পায়, পুলিশকে গ্রেনেড মারার অর্ডার দেয়। আমরা তাদের আগে মারিও নাই, আমরা তাদের কিছু করে নাই, তারা ফার্স্টে গ্রেনেড মারছে। এটা কেমন কথা? আমরা যদি এখানে মারতাম তাহলে আপনারা করতে পারতেন, বাট ওরা আগে গ্রেনেড ছুড়ছে। তারা